আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। তো আজকে আপনাদের সাথে কথা বলবো এই সংসদ নিয়েই। তো অবশেষে একটা সংসদ পাওয়া গেল, কিন্তু ভায়া সংসদ ছাড়া। তো ভায়া দলিল ছাড়া যদি জমি কেনা যায়, তাহলে ওই জমির মালিকানা তো ভোগ করা যায় না, খারিজি করা যায় না। তো ওদের মালিকানা তো আর ভোগ করা যায় না। তো এইটাও হয়েছে ওই অবস্থা। এই সংসদে জনগণের মালিকানা নাই, জনগণের প্রতিনিধি নাই। তো জনগণের প্রতিনিধিত্ব যদি না থাকে, তাহলে ওই সংসদ কার কথা বলবে, কার আকাঙ্ক্ষা পূরণ করবে? ওই সংসদের মাধ্যমে যে সমস্ত ব্যয় হবে, সবই তো বাতিল ব্যয় হয়ে যাবে। যে সমস্ত কর্তৃত্ব প্রয়োগ হবে, সবই তো বাতিল কর্তৃত্ব হয়ে যাবে। কাজে এই সংসদ আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নাই। এই সংসদের দ্বারা আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা পাবে না, গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে না। একটা দখলদার গ্রুপ চলে গেছে, আর একটা দখলদার গ্রুপ ওইখানে গিয়ে হাজির হয়েছে। 5 তারিখে 2024 সালের 5ই আগস্টের পরে যে দখলদার গ্রুপ ক্ষমতায় আসছিল, তারা তো আর সংসদ দখল করতে পারে নাই। ওরাই আরেকটা দলকে সংসদ দখল করিয়ে দিয়ে গেল, একবার সম্পূর্ণভাবে আইন বিগড়িতভাবে। আর একটা পার্লামেন্টে এত মিথ্যাচার, এত কিছু থাকলে সেটা কিভাবে চলে? একটা জাতি সামনের দিকে কিভাবে আগাইতে পারে? বুঝতে আইন মানতে হবে। পার্লামেন্টে হলো আইনের জায়গা, নিয়মের জায়গা। তো এরা তো কেউ আইন মানে না, সবার মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছে, মিথ্যাচার করতেছে, কোনো আইনের ধারে কাছে নাই। যাই হোক, এই সংসদের সাথে বাংলাদেশের জনগণের কোনো সম্পর্ক নাই। এটা বাতিল সংসদ। এই সংসদ যারা দখল করছে, তারা ওই যে এই ইয়ের মধ্যেই থেকে গেল, ঝুঁকির মধ্যেই থেকে গেল। এই সংসদ অবশ্যই বাতিল হবে। এই বাংলাদেশে 13টা সংসদ নির্বাচন আমরা দেখলাম, 12টা টিকে যাবে, টিকছে, কিন্তু এই 13 নম্বর সংসদটা বাতিল হয়ে যাবে, এটা নিশ্চিত। এবং এটা বাতিল করার জন্য জনগণকে এগিয়ে আসতে হবে, গর্জে উঠতে হবে। কারণ জনগণ কোনোভাবেই কোনো বেআইনিকে প্রশ্রয় দিতে পারে না। এই সংসদ গণতন্ত্র দিতে ব্যর্থ হবে, আইনের শাসন দিতে ব্যর্থ হবে। রাষ্ট্রীয়ভাবে যাতে কোনো মিথ্যাচার প্রতিষ্ঠা না পায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ বিএনপির অতীত ইতিহাস হইল দখলদারির ইতিহাস। এই যদি আপনার জিয়া রহমানের সময় থেকে দেখান, দখলদারের ইতিহাস। তো এটা পরম্পরায় চলছে। তো কাজেই এই বিএনপির নেতৃত্বেই তো এই সংসদ দখল হইল। স্টেট অর্ধেক মানুষকে তো বাইরে রাখা হয়েছে। এই মানুষগুলো তো আর ভোট দেয় নাই, একটা দলকে বাইরে রাখা হয়েছে। আর কর্তৃত্বহীন অসাংবিধানিক সরকারের অধীনে এই নির্বাচনটা হয়েছে। এই সংসদকে কোনোভাবেই বাংলাদেশের মানুষ মেনে নেবে না। এবং এই সংসদ, আমি তো পরামর্শই দিয়েছিলাম, এটাকে একটা নিয়মের সংসদ হিসেবে ট্রিট করে আরেকটা দ্রুতই একটা নির্বাচন দেন, যাতে এটা ধারাবাহিকতা থাকে। এবং আপনারা যারা এই সংসদের বেনিফিশিয়ারি, তারা যাতে বেঁচে যান, ভবিষ্যতে যাতে আইনের আওতায় না আসতে হয়। তো এখন চিন্তা আপনাদের, কিন্তু জনগণ এটাকে রুখে দেবে, জনগণ এটাকে রুখে দেবে। তো বাংলাদেশ তৃণমূল পার্টি চায় অন্তর্বর্তীমূলক নির্বাচনের মাধ্যমে দ্রুতই আরেকটা সংসদ গঠন করা হোক। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে। কোনো অনিয়ম কিন্তু বাংলাদেশে চলে নাই, এই ইতিহাস নাই যে বাংলাদেশে অনিয়ম চলেছে। রুখে দাঁড়িয়েছে, বীর বাঙালি রুখে দাঁড়িয়েছে, এবারও রুখে দেবে।